নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই যে দেখো, এখন বাজে 9টা। তো তোজো সোনা একদম উঠে পড়েছে সকাল সকাল, আজকে ভালোই হলো। আমিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত দেখো কোনো কিছু কাজ করিনি। দুধ চলে এসে যায় তাড়াতাড়ি, তো দুধ গরম করেছি, ওকে ব্রাশ করালাম, খাওয়াবো। আজ যেহেতু একটা কাজও করলাম না, আর তোজো ঘুম থেকে উঠে পড়লো, তো ওকে নিয়ে নিয়ে এবার দেখো সমস্ত কাজবাজ করতে হবে। আজকে আমি যেহেতু দেরিতে ঘুম থেকে উঠলাম, তো কাপড় চোপড় তো কিছু আগে থেকে ভেজানো নেই, তো এখন দেরিতেই আর কি ভেজাতে হবে, কিছু করার নেই। তো আমি ভাবলাম গরম জল করে আমার যা সমস্ত কুর্তি আছে যেগুলো নিয়ে যাওয়া যাবে বাড়িতে, সেগুলো গরম জলে দিয়ে দেবো, আর যা বাড়তি কাপড় জামা হয়েছে সেগুলো গরম জলে সার্ফে দিয়ে দেবো, তাহলে ভালো ছেড়ে যাবে। তো সেইগুলো আর কি দেবো পরে, এখন জলটা গরম হোক। তো তার আগে আমি তোজোকে দুধ গরম করে খাইয়ে নিলাম, আর এখন এসেছি আমি উঠোনটা ঝাড়ু দিতে। আজকে মানে অনেকগুলোই কাপড় কাচার আছে, তো সেই জন্য উঠোনটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যা হাওয়া বাতাস চলছে একটু মানে বেলা গড়াচ্ছে, আর তো ধুলোগুলো উড়লে জামা কাপড়ে বসবে, তো সেই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার পেছন দেখো তোজোও ঘোরাঘুরি করছে। তো উঠোন ঝাড়ু দেওয়ার পরে আমি চলে আসলাম রুমে, এখন মশারি আর সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নেব। আর আমি এখন যেদিকে যাব তোজো সেই দিকেই যাবে আমার পায়ে পায়ে, কিছু করার নেই, ওকে নিয়ে করতে হবে। যেহেতু আমি এখন ফোনটা অনেকটাই মানে স্টপ করে রেখেছি, সব সময় ফোন না দিয়ে যদি কোনো মতেই খাচ্ছে না তো তখনই ফোনটা দিচ্ছি, নইলে কিন্তু আমি ফোন দিচ্ছি না ওকে। তো বন্ধুরা, আমরা যেহেতু বাড়ি যাব সেই জন্য অনেক রকমের কাজবাজ কিন্তু আমাদের পড়ে আছে, আমাদের এখনও প্যাকিংও হয়নি, তো অনেক কাজবাজ আছে আর কি। তো এই যে দেখো, এই যে কাপড় জামা রাখি এই জায়গাটা আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা যেহেতু বাড়ি যাব তোমরা তো জেনেই গেছো, তো সেই জন্যে আমি আর কি কাপড় জামাগুলো ঠিকঠাক করে নিচ্ছি, কোনগুলো নেব কোনগুলো নেব না। আমি কিন্তু সমস্ত কিছু কাচাকুচি করে আর কি রেখে দিচ্ছি, কারণ কাঁচা কাপড় জামা নিয়ে গেলে বাড়িতে অত ধোয়াধুয়ির ঝামেলা থাকবে না। তো দেখো, আমরা যেহেতু থাকবো না প্রায় অনেক দিনই হবে, সেই জন্য তোজোর খেলনাগুলো আমি একটা মানে বস্তাতে ভরে দিলাম, আর যে সমস্ত খেলনা এই দুদিনের খেলবে তো সেই খেলনাগুলো আর কি বাইরে রাখবো একটা ছোট বক্সের মধ্যে। তো যে দেখো, আমি এখন খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি, আর দেখো তোজো আমাকে মারছে ওর খেলনাগুলো আমি গুছিয়ে নিচ্ছি বলে। বাথরুম ঘরে দেখো কতগুলো কাপড় জড়ো হয়েছে, প্লাস বাইরেও দেখো কাপড় কিন্তু রাখা রয়েছে, তো এগুলো সমস্ত আমি গরম জলে দেবো। তার আগে ভাবলাম যেহেতু এই ঘরটা ছেড়ে আমাকে যেতে হবে, সেই জন্য আজকে দিনের মতন আমি ভালোভাবে একটু ঝেড়ে ঝুয়ে পরিষ্কার করে দিয়ে যাই। হ্যাঁ, যেহেতু অনেকদিন থাকবো না সেই জন্য তো ধুলোবালি হবেই, কিন্তু তারপরেও আমার মনে হলো কেন জানি না যে আজকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি। তো দেখো, আমাদেরকে তো প্যাকিং করতে হবে খুব তাড়াতাড়ি, যার জন্য এই যে সুটকেসগুলো ওপরে তোলা ছিল কার্নিসে, তো এগুলোতে ধুলো বসে গেছে, এমনকি এগুলোতে একটু গন্ধ ধরে যাবে যেহেতু অনেক দিন ধরে ভরা রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো আমি রোদে দিয়ে দিই। তোমার দাদাভাই বললো যে আমি এসে দেবো, এত ভারী জিনিস তুমি নামাতে যেও না, কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো, আর টিকিট আমাদের যেন তো কনফার্ম হচ্ছিল না, এই একটা সমস্যা। এবারে এত ভুগেছি, টিকিট কোনো মতেই কনফার্ম হচ্ছে না। তো ওই যে সমস্যাটার জন্য তোমার দাদাভাই অনেকটা টেনশনে ছিল, যার জন্য এই যে ব্যাগ ট্যাগ রোদে দেওয়া এই ছোটোখাটো জিনিসগুলোর মাথা থেকে বেরিয়ে গেছে। তো আমি ব্যাগ রোদে দিলাম, তারপরে দেখছি রোড করার কাজ চালু হয়ে গেছে, এই জানলাটা তোমাকে বন্ধ করতে হবে। তো এখানে নতুন রোড তৈরি হচ্ছে আর কি, প্রায় কয়েকদিন ধরে এত ধুলোবালি উঠছে কি বলবো, ঘর দুয়ার পরিষ্কার করেও আর কি সামলাতে পারছি না, আবারও ধুলোবালি ঢুকে যাচ্ছে। তো দেখো, আমি এখন চলে এসেছি কাপড়গুলো সার্ফে দিতে, জলটা গরম হয়ে গেছে, তো এখন আমি সমস্ত জামাগুলো আর কি সার্ফে দিয়ে দিচ্ছি। আর আমি যা করবো তোজো তো এখন তাই নকল করে, আমি যেহেতু জামা কাপড়গুলো সার্ফে দিচ্ছিলাম ও আর কি দেখো আমার দেখে দেখে সার্ফে দিচ্ছে। জলটা এতটাই গরম হয়ে গেছে না, হাত দেওয়া যাচ্ছে না, যার কারণে আমি একটা লাঠি নিয়েছি, তো লাঠি করে আর কি দিয়ে দিলাম সার্ফে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন যাবতই এইরকম ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করিনি। তো ভাবলাম যে আনাচে কানাচে যতটুকু যা ময়লা রয়েছে, আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, তখন সব কিছু পরিষ্কার করেই দিই। যদি টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে তো আমাদেরকে পরের দিনই বেরিয়ে যেতে হবে, আর যদি কনফার্ম না হয় তাহলে আরও একদিন পর বেরোবো। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি কাজগুলো করেই রাখি, বাই চান্স কথা বলা যায় না, যদি টিকিটটা কনফার্ম হয়েই গেল তাহলে তো আমরা কাল বেরিয়ে যাচ্ছি আর কি। তো এই যে দেখো, এখন আমি বাসনপত্র ধুয়ে নিচ্ছি, বাসি বাসন, আর এই সমস্ত কাজবার করতে করতে আর কি তোমার দাদাভাইও ঘর চলে এসেছিলো। তো ও আর কি এসে তোজোকে একটু ধরেছিল, তারপরে আবার ওকে ডিউটি যেতে হয়েছিল, যার কারণে তোজোকে নিয়ে নিয়ে আমাকে আবার বাসনপত্র ধুতে হয়েছে। আর আমি যখনই বাসনপত্র ধুই না কেন তোজো এতটা পরিমাণে জ্বালাতন করে কি বলবো, সকাল বিকাল সবসময়
বাসন ধুতে গিয়েও আমাকে জ্বালাতন করে। আর আমার এক্সট্রা এত কাজ থাকে যে এই বাসনগুলো যে তাড়াতাড়ি আমি ধুয়ে নেব খাবার পর, তাও আমার হয় না। যেহেতু এত সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করি, একা হাতে সমস্ত কিছু সামলাই, তো অনেকটাই আমি ক্লান্ত হয়ে পড়ি, যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর মনে হয় একটু শরীরটা বিছানায় পারি, নইলে কিন্তু একটু শান্তি লাগে না। তো এই যে দেখো কতগুলো কাপড় জামা কেচেছি, তোমরা জাস্ট দেখো। এগুলো তো আমি এখনই উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসলাম, যেগুলো ভিজে আছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। মানে ভাবতে পারছো আজকে কত কাপড় ধুয়েছি। তো এই যে দেখো আমি দুপুরের খাওয়া দাওয়ার পরে আর কি শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে গেছি আমি, তোমার দাদাভাইকে চা করে দিলাম। তো এখন তোজসোনা ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। আর আমাদের আজকে একটু বাজারে যাওয়ার আছে, একটু কাজ আছে, যেহেতু ঘর যাব, আর ঘর গিয়ে একটা বিয়ে বাড়ি আছে, যার কারণে একটু আর কি বাইরে যাব, একটু মানে সাজগুজ করবো যেহেতু বাড়ি গিয়ে, তো নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে। আর আমার খুব সিম্পল, বাচ্চা হওয়ার পরে এইসব কিছু ভুলেই গেছি বলতে গেলে। তো আইসক্রিম বিক্রি করতে এসেছিলো, যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে, তাই ভাবলাম দুটো আইসক্রিম নিয়ে আসি। এই আইসক্রিমগুলোর দাম জানো 5 টাকা করে, এক একটা 5 টাকা, মানে 10 টাকা আইসক্রিম। আমি মানে ভাবতে পারছিলাম না যেগুলো ঠিকঠাক থাকবে কি থাকবে না। 5 টাকা দামে আইসক্রিম এখন পাওয়া মানে বিশাল ব্যাপার। তো দেখলাম যে হ্যাঁ বেশ দারুণ খেতে। এমনিতেই কোয়ার্টারে আবদ্ধ জীবন, তারপরে আবার এই রাস্তা হচ্ছে, আমি জানলা খুলতে পারছি না, আমার এতটা দম বন্ধ লাগছে কি বলবো। মানে এই কয়েকদিন তো ধুলো উঠছিল প্রচণ্ড পরিমাণে, যার কারণে একেবারেই জানলা খোলা যাচ্ছিল না। তো আজকে না রোডে আর কি মানে পিচ ঢালেছে, এই যে দেখতে পাচ্ছ কালো কালারের। সকালবেলাতে আর কি এটা মানে সমান করেনি। আমরা দুপুরে ঘুম থেকে উঠে আর কি এখন 4:30 বাজে, তো দেখলাম যে একদম পুরো রোড করে দিয়েছে। তো ছোট বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে, এই রোডগুলোতে কাপড় বালি থাকতো আর কি, ছোটো বাচ্চারা খেলতে বেরোতো, সবসময় ধুলো মেখে আসতো, পাথর নিয়ে ছোড়াছুড়ি করতো, তো সেইগুলো মানে বন্ধ হয়েছে। ঠিক আছে, আমরা তো এখন বাড়ি চলে যাচ্ছি, বাট আবার তো আসবো কোয়ার্টারে, তো আর কি তখন তোজসোনা ধরো খেলবে, তোজসোনা আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আর কি ভালো হলো, রোড হয়ে গেল, খুবই ভালো হলো। এমনিতে তো মানে রোডের মতনই ছিল, এইদিক ওদিক ছিল, বাট আমরা যে জায়গাটাতে রয়েছি না, তো সেই জায়গাটায় রোডটা ছিল না। হ্যাঁ, তো হয়ে গেল, বেশ ভালোই লাগছে। এখন ধুলোবালিটা কম উড়বে, এই গ্রীষ্মকালে যা একটা আর্দ্রতা হাওয়া আর যা ধুলো ওড়ে গোল 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 করে, তো সেগুলো একটু বন্ধ হবে, তো ভালোই লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ সামনের যে এরিয়াটা আমাদের এখানে, তো এখানে তোজসোনা খেলা করে, তো ওর বাবা আর কি পরিষ্কার করে দিয়েছিল এই জায়গাটা। তবে ওই যে ঝোপঝাড়গুলো রয়েছে ওগুলো অতটা পরিষ্কার করলো না এবারে, কারণ বললো আসি বাড়ি থেকে তারপরে পরিষ্কার করবো, যেহেতু আমাদের পোস্টিং এলো না, তো আমরা এখানেই থাকছি আরও 1 বছর। হ্যাঁ, তো সেই জন্য তোমার দাদাভাই বললো যে আসো বাড়ি থেকে, কীরকম কী সিচুয়েশান রয়েছে দেখি, যদি আসো তো ভালো, আর যদি না আসো তাহলে যখন আসবে তখনই পরিষ্কার করবো, ঠিক আছে। তো আমরা তো আবার এই কোয়ার্টারেই আসছি, সেটাও ক্লিয়ার হয়ে গেল ভিডিওর মাধ্যমে। আজকে এত কাপড় চোপড় কেচেছি, এই যে দেখো হঠাতে জল পুরো শেষ, এমনকি মানে টাঙ্কির জলও দেখো দেখো পুরো শেষ, ঠিক আছে, এইটুকুই পড়ছে, আর পড়বে না কিছুক্ষণ পর। তো আমার এই যে বাসনগুলো মানে দুপুরের, তো সেগুলো রয়েই গেল, ধোয়া হলো না। আর আজকে তো বুধবার, আমরা একদিন থাকি চাই 2 দিন থাকি, আমাদেরকে কিন্তু খাওয়ার জন্য বাজার করতেই হবে, শাকসবজি। তো বাজারে গিয়েছে, তোমার দাদাভাই বললো যে সবজি যা যা আছে সেগুলো নিয়ে আসি। কালকে একবার গিয়েছিলাম বাজারে ভ্রু প্লাক করতে, আর কিছু কিছু জিনিস আনতে, ওই রাবার ব্যান্ড, টিপ, কাজল এগুলো আনতে গেছিলাম, তো সেইগুলো হয়ে গেছে। তো আজকে তোমার দাদাভাই বললো যে আমি আগে শাকসবজি বা যা যা আনতে হবে 2-3 দিনের জন্য, তো সেগুলো নিয়ে আসি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যেহেতু এখন বাড়ি যাব, খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, পরপর ভিডিওগুলো একটু শেয়ার করবো, একটু দেরি হতে পারে, তোমরা একটু ওয়েট করে যেও। তো চলো টাটা বাই বাই, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।